আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৫ সালের প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সকলে ভালো আছো। এইচএসসি ২৫ এর রুটিন প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রণালয়। আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট সহ জানিয়ে দিব এবং তোমাদের এইচএসসি রুটিনে কোন কোন দিন কোন কোন সাবজেক্টে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল বিষয়ে আজকে তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিব। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যাও। রুটিনটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, অথবা প্রয়োজনে ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিংক দিয়ে দিব। তো চলো বেশি কথা না বলে প্রথম থেকে আমরা শুরু করে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে। দেখো, তোমাদের পরীক্ষাটি শুরু হচ্ছে ২৬ জুন ২০২৫, অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ জুন থেকে এবং তোমাদের পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট ২০২৫। আগস্টের ১০ তারিখে শেষ হবে। তোমাদের টোটাল পরীক্ষা কেন্দ্র রয়েছে ২০৬৬। পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১৫ লাখের অধিক, অর্থাৎ ২০২৫ সালে যারা শিক্ষার্থী রয়েছে তোমরা সহ টোটাল ১৫ লাখের অধিক শিক্ষার্থী এবার এইচএসসি ২০২৫ পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমাদের টোটাল শিক্ষা বোর্ড রয়েছে ১১টি। ফলাফল প্রকাশ করবে অক্টোবরের মাঝামাঝি সময়ে, গুলো জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। আমরা বিভিন্ন নিউজ পোর্টাল থেকে নিউজগুলো বুঝতে পারবে বা খুঁজে পাবে। তো চলো এখন তোমাদের রুটিনটি দেখে নেওয়া যাক। তোমাদের প্রথম যে সাবজেক্টটি সেটি হচ্ছে যে বাংলা। তোমাদের পত্র হচ্ছে প্রথম পত্র। তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ২৬ জুন। এরপরে তোমাদের রয়েছে বাংলা দ্বিতীয় পত্র, ২৯ জুন অনুষ্ঠিত হবে। ইংরাজি প্রথম পত্র ১ জুলাই অনুষ্ঠিত হবে। এরপরে দেখো, ইংরাজি দ্বিতীয় পত্র তোমাদের ৩ জুলাই অনুষ্ঠিত হচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি ৭ জুলাই অনুষ্ঠিত হবে। এখানে তোমরা ৩ দিন বন্ধ পাচ্ছ, তো এটা তোমাদের জন্য গুড নিউজ। এরপরে পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যা অর্থাৎ যারা সায়েন্সে রয়েছে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র ১০ জুলাই অনুষ্ঠিত হবে। হিসাব বিজ্ঞান যাদের রয়েছে তাদের ১০ জুলাই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রথম পত্র, এবং রয়েছে যুক্তিবিদ্যা প্রথম পত্র, সেটিও ১০ জুলাই অনুষ্ঠিত হবে। আর যাদের ভূগোল সাবজেক্টটি রয়েছে এটির দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে ১৭ জুলাই। রসায়ন, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র আর যে গ্রুপ রয়েছে অর্থাৎ বিভাগ রয়েছে তাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ২০ জুলাই। এরপরে রসায়ন অর্থাৎ সায়েন্সের রসায়ন দ্বিতীয় পত্র সাবজেক্টটি অনুষ্ঠিত হবে ২২ জুলাই। আর ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন তৃতীয় পত্র সাবজেক্টটি অনুষ্ঠিত হবে ২২ জুলাই। এরপরে তোমরা একদিন ছুটি পাচ্ছ। এরপরে তোমাদের অর্থনীতি প্রথম পত্র সাবজেক্টটি ২৪ জুলাই অনুষ্ঠিত হবে, এবং একই দিনে দেখা যাচ্ছে যে অর্থনীতি যে সাবজেক্টটি বিশেষত দ্বিতীয় পত্রটি হচ্ছে ২৪ জুলাই অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে পৌরনীতি ও সুশাসন, জীববিজ্ঞান, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা যার যে গ্রুপ রয়েছে তাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ৩০ জুলাই। এরপরে দেখো মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, কৃষি শিক্ষা, এরপরে আরও রয়েছে তোমাদের যার যে গ্রুপ রয়েছে তোমাদের ওই গ্রুপ অনুযায়ী তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে ৩১ জুলাই। অবশ্যই ডেটগুলো খেয়াল রেখে তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপরে তোমাদের মনোবিজ্ঞান যে সাবজেক্টটি রয়েছে এটার দ্বিতীয় পত্র রয়েছে তোমাদের। দ্বিতীয় পত্রটি তোমাদের যে দিন পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ বাকি যে সাবজেক্টগুলো রয়েছে ওই সাবজেক্টগুলোর দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে তোমাদের ৩ আগস্ট। ৩ আগস্ট তোমাদের মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র, কৃষি শিক্ষা, পরিসংখ্যান সাবজেক্টটি অনুষ্ঠিত হবে। ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, সমাজবিজ্ঞান, কর্ম সমাজ প্রথম পত্র ৭ আগস্ট। ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। এবং সর্বশেষে তোমাদের ব্যবহারিক কবে শেষ হবে এবং কবে শুরু হবে দেখো, ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত তোমাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি মনে রাখতে হবে, ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত তোমাদের ব্যবহারিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো আশা করছি বুঝতে পেরেছো। তো পড়াশোনা পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।